এই ভালোবাসাকে দুইটা ভাগে ভাগ করছেন, একটা সৃষ্টির প্রতি ভালোবাসা আর একটা স্রষ্টার সঙ্গে ভালোবাসা। মানুষের ভিতরে একটা না একটা থাকতেই হবে, হয় সৃষ্টি নয় স্রষ্টা। যেমন একটা ঘরের ভিতরে যদি আলো জ্বলে, হয় বলতে হবে ঘরে আলো আছে, আর যদি আলো না থাকে তাহলে বলতে হবে অন্ধকার, আলো নাই। তো মানুষের ভিতরেও ঠিক একই রকম, যদি আল্লাহর প্রতি ভালোবাসা থাকে তাহলে সেটা হবে স্রষ্টার প্রতি ভালোবাসা, আর যদি সৃষ্টির প্রতি ভালোবাসা থাকে সেটা হবে সৃষ্টির প্রতি ভালোবাসা। কিন্তু ভালোবাসা যে নেই তা বলা যাবে না, হয় আলো নয় অন্ধকার। রবের প্রতি ভালোবাসা হলে সেটা হবে আলো, নূর, আর দুনিয়ার প্রতি ভালোবাসা হলে সেটা হবে অন্ধকার। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের মাঝে সূরা বাকারার ছোট্ট একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন যারা, ইমানদার যারা, তারা আল্লাহ তাআলাকে কতটুকু ভালোবাসবে তার একটা মাপকাঠি দিয়ে দিয়েছে। যে যারা মুমিন তারা আমি আল্লাহকে কতটুকু ভালোবাসবে তার একটা সীমারেখা আমি আল্লাহ তাআলা দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা এটা দুনিয়ার সব ভালোবাসার থেকে পার্থক্য আলাদা। মানুষের ভিতরে যে প্রেম দিয়েছে আল্লাহ তাআলা, এই প্রেমের আকর্ষণটা হয় আল্লাহ তাআলার সৃষ্টির সঙ্গে, না হয় স্রষ্টার সঙ্গে। এটার যে কোনো একজনের সঙ্গে এই ভালোবাসাটা হয়। সম্মানিত হাজিরিন, এই মোহ বা ঝোঁক যদি জড়বস্তুর মধ্যে হয় তবে তাকে আকর্ষণ বলা হয়। যেমন মধ্যাকর্ষণ শক্তি, ঠিক এই আকর্ষণ যখন মানুষের মধ্যে সৃষ্টি হয় তখন এই আকর্ষণকেই বলা হয় ভালোবাসা। তো এই ভালোবাসাটা মানুষের হয় দুনিয়ার সঙ্গে হবে, না হয় আখিরাতের সঙ্গে হবে, না হয় সৃষ্টির সঙ্গে হবে, না হয় স্রষ্টার সঙ্গে হবে। অর্থাৎ পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যার ভিতরে কোনো ভালোবাসা নাই। ভালোবাসা প্রত্যেকটা মানুষের ভিতরে আছে, হয় দুনিয়ার সঙ্গে, না হয় আখিরাতের সঙ্গে, হয় সৃষ্টির সঙ্গে, না হয় স্রষ্টার সঙ্গে। যে কোনো একটা জিনিসের সঙ্গে তার প্রেম ভালোবাসা থাকতেই হবে। সম্মানিত হাজিরিন, আমাদের শরীরের যে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের এক একটা কাজ রয়েছে। যেমন কানের কাজ হলো শোনা, কান দিয়ে সব কিছু শোনে। চোখের কাজ হলো দেখা, চোখ দিয়ে বান্দা সব কিছু দেখে। জবানের কাজ হলো কথা বলা, বান্দা জবান দিয়ে কথা বলে। ঠিক হৃদয়ের কাজ হলো ভালোবাসা, অন্তরের কাজ হলো ভালোবাসা। অন্তর দিয়ে মানুষ মানুষকে ভালোবাসে। আল্লাহ রাব্বুল আলামিন এই ভালোবাসাকে দুইটা ভাগে ভাগ করছেন, একটা সৃষ্টির প্রতি ভালোবাসা আর একটা স্রষ্টার সঙ্গে ভালোবাসা। মানুষের ভিতরে একটা না একটা থাকতেই হবে, হয় সৃষ্টি নয় স্রষ্টা। যেমন একটা ঘরের ভিতরে যদি আলো জ্বলে, হয় বলতে হবে ঘরে আলো আছে, আর যদি আলো না থাকে তাহলে বলতে হবে অন্ধকার, আলো নাই। তো মানুষের ভিতরেও ঠিক একই রকম, যদি আল্লাহর প্রতি ভালোবাসা থাকে তাহলে সেটা হবে স্রষ্টার প্রতি ভালোবাসা, আর যদি সৃষ্টির প্রতি ভালোবাসা থাকে সেটা হবে সৃষ্টির প্রতি ভালোবাসা। কিন্তু ভালোবাসা যে নেই তা বলা যাবে না, হয় আলো নয় অন্ধকার। রবের প্রতি ভালোবাসা হলে সেটা হবে আলো, নূর, আর দুনিয়ার প্রতি ভালোবাসা হলে সেটা হবে অন্ধকার। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে বান্দা আমাকে কতটুকু ভালোবাসবে আমি আল্লাহ তাআলা কোরআনে তার সীমারেখা দিয়ে দিলাম। আল্লাহ তাআলা বলেন সূরা বাকারার 165 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা আমানু, যারা নিজেদেরকে ঈমানদার বলো এবং যারা ঈমান আনে, আশুদ্দু হুব্বাল লিল্লাহ, সত্যিকার অর্থে যারা ঈমান আনে তাদের সর্বাধিক পরিমাণে তারা তার রবকে ভালোবাসে। অর্থাৎ সব থেকে বেশি তার রবকে তারা ভালোবাসবে, এটা হলো যারা ঈমানদার। সম্মানিত হাজিরিন, এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসকাত শরীফের 5213 নম্বর হাদিসের ভিতরে বলেন হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়াত, অর্থাৎ দুনিয়ার মহব্বত, দুনিয়ার ভালোবাসা এটা সমস্ত পাপের মূল। যত গুনাহ আছে, যত পাপ আছে, সব কিছুর মূল হলো দুনিয়ার ভালোবাসা, মোহ।